মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই সিউড়ির নেতাজি মার্কেটে অভিযান ডিইবি অর্থাৎ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বুধবার সকালে সিউড়ির নেতাজি মার্কেটের কাঁচা সবজির দোকানে যান ডিইবির আধিকারিকরা। তারা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, জিনিসপত্রের দামে খোঁজ নেন, যেন সরকারের বেঁধে দেওয়া দামের থেকে বেশি দাম না নেওয়া হয় সেই নিয়েও বিক্রেতাদের সচেতন করেন। পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বাজারে আলু, লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির কি দাম রয়েছে তাও খোঁজ নেন ডিইবির আধিকারিকরা। ঘটনা হলো, গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে কাঁচা সবজির দাম ছিল আকাশছোঁয়া। স্বাভাবিকভাবেই বিভাগে পড়েছিলেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন। সমস্যার সমাধানে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্য জুড়ে তৎপরতা দেখা যায়, দামে কিছুটা হলেও পতন দেখা যায়। তাতেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। বুধবার সবজি সহ মাছ ও মাংসের বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকদের নজরদারি চলল বটে, তবে সুফল মিলল কোথায় দাবি করছেন সাধারণ মানুষ। বুধবার বোলপুরের হাততলা সবজি বাজার, শান্তিনিকেতন রোড, শ্যামবাটি, কিষাণ মান্ডির বাজার দরে নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বীরভূম জেলার টাস্ক ফোর্স। মঙ্গলবার নবান্নে আকাশছোঁয়া সবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসেছে জেলার টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলেন, দাম জানতে চান। আমি ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার, আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ দত্তবাবু, উনিও এনফোর্সমেন্ট অফিসার। সঙ্গে আছেন আমাদের ডিবির আরও কর্মচারী এবং লাইন থেকে কিছু ফোর্স আমরা নিয়ে এসেছি। আচ্ছা, এখানে বাজারে দামের তারতম্যটা কি দেখলেন? বাজারের তারতম্য সেরকম কিছু দেখলাম না, 2-4 টাকা একটু বেশি আছে, সেটা আমরা অ্যাওয়ার করে গেলাম, মানে সতর্ক করে গেলাম। এরপর যদি কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট হয় তাহলে আমরা আমাদের সুপিরিয়রের নির্দেশ মতো তার এগেনস্টে ব্যবস্থা নেবো। আর এই যে অভিযান চলছে আমাদের বড় সাহেব মানে এসপি সাহেবের নির্দেশে এবং ডিএসপি সাহেবের নির্দেশে আমরা এই অভিযানে নেমেছি। আচ্ছা, এখানে দেখা গেলো টমেটোর দাম আপনার এই পাইকারি বাজারের থেকে খোলা বাজারের দাম অনেকটাই বেশি, যেমন 60 আর 40, 20 টাকার মতো ডিফারেন্স। না, সেই মতো আমরা দেখলাম না, কারণ আমরা যেটা দেখলাম যে ওরা আড়তদারদের স্লিপও দেখলাম 50 টাকায় কিনে তারা 60 টাকায় বিক্রি করছে, মানে খুব একটা ডিফারেন্স নেই। হয়তো তারাও একটা সতর্ক হচ্ছে, আমরা এই যে অভিযান চালাচ্ছি বলে হয়তো। এবং আমরা আরও বলে রেখেছি যে যদি এর কোনো কমপ্লেন্ট আসে, অভিযোগ আসে, তার এগেনস্টে আমরা সুপিরিয়রের নির্দেশ মতো ব্যবস্থা নিয়ে নেব। বুধবার দিন বোলপুরের পর বৃহস্পতিবার সিউড়ি এবং এই দিন রামপুরহাটের বাজারে হানা কতটা সাধারণ মানুষের মনে শান্তি ফেরাতে পারে সেটাই এখন দেখার। যদিও এই বিষয়ে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে কিনতে খরচ পড়ছে বিস্তর। খুচরো বাজারে তার প্রভাব পড়বেই, কারণ পাইকারি বাজার থেকে তারা যে দামে কিনছেন তার থেকে 2-3 টাকা লাভেই তাদেরকে বিক্রি করতে হবে। আমাকে জিজ্ঞেস করলো ইলিশের দামটা কেমন চলছে। আমি এইগুলো আপনার পাইকারি সকালে করেছি 750, খুচরো 800 টাকা বেচছি। আর যেটা 850 টাকা পাইকারি করেছি ওটা 900 টাকা বেচছি। তারপরে ওনারা কিছু বললেন না আমাকে। ভালো, অবশ্যই ভালো। মার্কেটের রেট যদি ঠিক থাকে তাহলে তো আপনার অবশ্যই ভালো না, তাহলে গরিব মানুষ তো খেয়ে বেঁচে থাকবে। আমার নাম বাক্কার শেখ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।